হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ কেমন গিয়েছে? আমার তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো গিয়েছে। আজকে ঈদের প্রথম দিন। আজকে আমি কি কি করেছি, কি কি খেয়েছি এবং কোথায় কোথায় গিয়েছিলাম সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঈদে কে কত টাকা সালামি পেয়েছেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আই হোপ আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। চাঁদ রাতে সারা রাত সজাগ থেকে সকালবেলা চলে গেলাম নামাজ পড়তে। ওয়েদারটা খুব বেশি ভালো না থাকায় আজকের নামাজটি আর ইউনিভার্সিটি মাঠে হয়নি। আজকে তাই মসজিদে যেয়ে নামাজ পড়তে হয়েছে। আসলে ঈদের নামাজটা না পড়লে ঈদ ঈদ ভাইবস মনেই হয় না, তাই আজকের এই নামাজটা আমি আর মিস করিনি। আমাদের এখানে যেহেতু মহিলাদের মসজিদ আছে তাই আমরা এখান থেকেই নামাজ পড়তে পারি। নামাজ শেষ করে আমরা বের হয়ে যাই বাসার দিকে। ঈদের এই অনুভূতিটা শুধুমাত্র ঈদের দিনই বোঝা যায়। ঈদের রাস্তাঘাটগুলো এত বেশি সুন্দর হয়, মহল্লাটা সাজানোর কারণে আরো বেশি সুন্দর লাগে। আর এখানে আমি আমার ভাই আমরা হাঁটছিলাম বাসার দিকে। সারা রাত সজাগ থেকে যেহেতু রিভানও একটু ঘুমিয়েছে তাই তাকে আজকে বাসায় রেখে আসছি। আজকে যেহেতু ঈদ আর আমাদের এখানে আসলে নাস্তা তেমন পাওয়া যায় না, তাই আমার ছোট ভাইকে নাস্তা আনতে পাঠিয়েছি। আর এখানে আমি আমার বোনকে নিয়ে আমার একটা ভিডিও বানাচ্ছিলাম। বাসায় এসে নাস্তা করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে আমি আমার ঘরটাকে আবার একটু গুছাই। চাঁদ রাতে যেহেতু শপিং করতে গিয়েছিলাম তাই আর তেমন কিছু করতে পারিনি। দুপুরবেলা আমরা আমাদের লাঞ্চটা করে ফেলি। আমি কালকে রাত্রে শুধুমাত্র গরুর মাংসটা রান্না করতে পেরেছি আর আজকে পোলাওটা রান্না করেছিলাম। আমার এখনো মনে আছে ঈদের 4 বছরের মধ্যে আমি 2 বছর আমার হাজবেন্ডকে ভাত খাইয়েছিলাম, কারণ আমি তখনও পোলাও রান্না করতে পারতাম না। আমি আসলে বিয়ের পরেই রান্না করা শিখেছি। চাঁদ রাতে যেহেতু বাইরে গিয়েছিলাম এর জন্য আর কোনো সেমাই বানানো হয়নি। এর জন্য আমার আপু আর আম্মু দুজনেই আমাকে 2 বক্স সেমাই আর কেক পাঠিয়েছিল। মিল্ক কেকটা এত বেশি মজা ছিল। এন্ড দেন আমি আমার হাজবেন্ডের কাছ থেকে সালামি নিই। আমার হাজবেন্ড বলছিল পা ধরে সালাম না করলে সালামি দিবে না। এর জন্য আমি মজা করে তার পা ধরে সালাম করছিলাম। সে আসলে খুবই মজার একটা মানুষ। সে আমার সাথে দুষ্টামি করছিল যে একটা দিলেই হবে নাকি আরো লাগবে। তো আমি বলছিলাম না, হবে না। দেন সে আমাকে 5,000 টাকা সালামি দিয়েছিল। বাট যাই হোক, সালামি গুলো আসলে থাকে না। ঈদের ঘোরাফেরাতে আসলে আমার সবগুলা টাকা শেষ হয়ে গিয়েছে, বাট নো প্রবলেম। ঈদের সালামিটা আসলে ঈদের মধ্যেই খরচ হয়ে যায়। দেন আমরা সন্ধ্যার পরে একটু আমাদের বাসার পাশে যে মেলাটা সেখানে গিয়েছিলাম। আমাদের বংশালের এখানে অনেক বড় করে মেলা হয়। গত বছর এখানে কোনো মেলা হয়নি, তাই আমাদের এখানকার পরিস্থিতি খুবই শান্ত ছিল। বাট এইবার খুবই ক্রাউড, অনেক বেশি মানুষ ছিল। এই বোর্ডটাতে আমার কেন যেন তো ভয় লাগে, কারণ এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওইটা দেখার পর থেকে আর কখনোই উঠি না। বাট এইবার একবার উঠেছিলাম। আমাদের এখানে ঈদের এই মেলাটার সবাই বিপক্ষে ছিল, বাট কিছু কিছু মানুষের জন্য আসলে এই মেলাটা হয়েছে। অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের এখানকার এই মেলাটাকে হিন্দুদের সাথে কম্পারিজন করছিল, তাই অনেকে চাচ্ছিল না এই মেলাটা হোক। যাই হোক, মেলায় এসে কিছু কিছু খাবার ট্রাই করছিলাম। এর মধ্যে এটা একটা আসলে খুবই ফানি একটা জিনিস। এটা আসলে খাওয়ার উদ্দেশ্য শুধু মজা করাই ছিল। এই ওয়েফারটার মধ্যে নাইট্রোজেন গ্যাস ইউজ করেছে, এর জন্য এটা থেকে একটা স্মোক বের হচ্ছিল। এন্ড দেন ভাইয়া আমাদেরকে আইসক্রিম কিনে দিয়েছিল। আমরা সবাই আইসক্রিম এনজয় করছিলাম। ছোটবেলা থেকে দেখে এসেছি মেলা মানে এই ধরনের একটা হলে স্টল থাকাই লাগবে। আর আমার কাছে নর্মাল যে মুরালিটা সেটাই ভালো লাগে। দেন আমরা 1 কাপ চা খাই। চা খেয়ে আমাদের বাসার দিকে চলে আসব। আবার সেই মহল্লা দিয়ে ঢুকি। বাট লাইটিং এর জন্য এত বেশি সুন্দর লাগছিল। পুরো পুকুরটাকে একদম মনে হচ্ছিল জলজন্ত। আপনি যদি ঈদের মধ্যে আর কোথাও না যেয়ে এখানে এসেও বসে থাকেন তাও আপনার এত বেশি ভালো লাগবে। আর এই জন্যই আমি অ্যাজ এ বংশালবাসী হিসেবে আমি খুবই প্রাউড ফিল করি নিজেকে। এন্ড দেন আমরা বাসায় ব্যাক করি। আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।